এটাই 3টি ছবি কিন্তু একই আপুর চোখে। বলে দিলে অবশ্যই বুঝতে পারবেন যে একই চোখের, কিন্তু তারপরও এক্সপ্রেশনের উপর নির্ভর করে, যেমন আপনি হাসলে একরকম, বিরক্ত হয়ে থাকলে একরকম, বা একদম ভাবুক অবস্থায় আছেন তখন আরেক রকম। কখনো কখনো আমাদের চোখের কিন্তু শেপ বা এক্সপ্রেশনের কারণে কিছুটা ভিন্ন দেখায়, তাই একই আইলাইনার ভিন্ন ভিন্ন এক্সপ্রেশনে ভিন্ন ভিন্ন দেখাতে পারে। মূলত আপু আমাকে এরকম 3টি ছবি পাঠানোতে আমার কাছে এই আইডিয়াটা আসলে মাথায়, যে আমি এখন একটু ডিফারেন্ট স্টাইল ট্রাই করবো আপুর চোখের উপরে, এটা খুঁজে বের করার জন্য যে প্রত্যেকটা এক্সপ্রেশনে সব থেকে মানানসই স্টাইল কোনটা। আমি এক্সপেরিমেন্ট করবো আর আপনারা আমাকে জানাবেন যে কোনটা আপনাদের কাছে মনে হয় সব থেকে ভালো লেগেছে। আপুর খুবই সুন্দর বড় এবং রাউন্ডেড চোখের শেপ, যেটা আমার সাথে একেবারেই মেলে না। কিন্তু তারপরও আমি একই স্টাইল ট্রাই করব, এবং এখানে আমি যেটা করছি, আমার চোখের মনির একদম পাশ থেকে, যেখান থেকে আমাদের হুঁটটার নিচে হওয়া শুরু করে, সেখানে একটা ছোট্ট ডট, এবং নিচের ল্যাশ লাইন বরাবর একটা ছোট্ট ডট, আর যে জায়গাটাতে আমাদের ভাঁজটা এসে শেষ হয় না, সেখানে একটা ছোট্ট ডট। এরকম ডট দিয়ে এরপর আমি এরকম আস্তে করে ডটগুলো কানেক্ট করে দিব, খুব হালকা হাতে, তাড়াহুড়া করব না। ডটটা কানেক্ট করার পরে একটু এবড়ো খেবড়ো হয়ে থাকবে উপরের পাশটায়, যে যেমন দেখতে পাচ্ছেন, দেখুন সেটাকে আমি একটু একটু ছোট ছোট স্ট্রোক দিয়ে দিয়ে সেটাকে কিন্তু আমি সমান করে নিচ্ছি, যেন এটা একদম সিমলেস খুব সুন্দর দেখায়। এবং এটার সময় ছোট ছোট স্ট্রোক নিতে হবে, একবারে টান দিয়ে করার চেষ্টা করবেন না, কারণ আমাদের এই জায়গাটাতে কিন্তু অনেকগুলো ভাঁজ থাকে। তো এরপর আমি জাস্ট কাজল দিয়ে সেটাকে নিচের ল্যাশ লাইনের সাথে কানেক্ট করে দিচ্ছি, এবং আপুর চোখে আমি সেটাই করার চেষ্টা করেছি। এবং এবার ইনার কর্নার রাখছি। ইনার কর্নারটা আমি অলরেডি ভিডিও ফিল্ম করে রেখেছি, সময়ের অভাবে আমি এডিট করতে পারছি না, তবে আমি ঈদের আগে দিয়ে দিব ইনার কর্নারের টিউটোরিয়াল। আমি জাস্ট একটু হাইলাইটিং কনসিলার দিয়ে হাইলাইট করে নিচ্ছি ইনার কর্নার এবং আউটার কর্নার, যেন একটু ক্লিন লাগে দেখতে। তো এই হলো আমার প্রথম স্টাইল, যেটা রেগুলার পরার মতন একটা স্টাইল। এখন আসছি আমরা দ্বিতীয় স্টাইলে, যেখানে আমরা শুধু আপুর চোখের শেপটা ফলো করব। আপুর এত সুন্দর গোল একদম আমন্ড আইস, যে চোখের ন্যাচারাল শেপটা ফলো করলেই খুব সুন্দর লাগবে। এবং ন্যাচারাল শেপটা ফলো করে জাস্ট আমি একটা রাউন্ড আইলাইনার এঁকেছি। অন্য এক্সপ্রেশনও আমি ট্রাই করে দেখেছি, এটা খুবই সুন্দর লাগে দেখতে, এবং আমার কাছে মনে হচ্ছে এটাও এভরিডে লুকের জন্য ভালো। কিন্তু আমার চোখে এত একটা মানাচ্ছে না যতটা আপুর চোখে মানিয়েছে। এখন আমরা তৃতীয় এবং শেষ আইলাইনার স্টাইল ট্রাই করব। তো সেটার জন্য আমি যেটা করছি, সবার আগে আমি লোয়ার ল্যাশ লাইনে, একদম কর্নারে লোয়ার ল্যাশ লাইনটা একটু কাজল দিয়ে এঁকে নিয়েছি, এবং এটাকেই ফলো করে আমরা উইংটা আঁকবো। কাজল দিয়ে আমি আউটার ভিটা একটু ডিফাইন করেছি, এরপরে লাইনার দিয়ে সেখান থেকে ছোট্ট একটা লাইন টানবো। লাইনটা টানবো আমি আমার যে হুড আছে সেটা যেখানে শেষ হয়েছে সেই বরাবর, ওই যে আগে যে জায়গাটাতে আমরা ডট দিয়েছিলাম না, আমাদের মনির ঠিক যেখানে শেষ হয়, সেখান থেকে আমি যে লাইনটা টেনেছি সেটা বরাবর আমি একদম স্ট্রেইট একটা লাইনটা, আগের যে একদম প্রথম স্টাইলটা দেখিয়েছিলাম সেটা কিন্তু এরকম সোজা কোনো লাইন আমি টানিনি, সেটা একটু বাঁকা করেছিল, একটু সফট লুকিং ছিল, এটা একটু ড্রামাটিক লুকিং। এবং একইভাবে আমি ইনার কর্নার করছি, ইনার কর্নারটা একটু বেশি এক্সটেন্ড করছি, যেটা আগের বার করিনি। এবং এই হচ্ছে আমার একদম সোজা টানা আইলাইনার, মানে একটু গ্ল্যামারাস আইলাইনার আপুর চোখে। বাকিগুলোতে আমি ট্রাই করে দেখেছি। বলুন তো এই তিনটের মধ্যে থেকে কোনটা সব থেকে বেশি মানানসই আপুর চোখে?